পালিয়েও পালাতে পারল না শ্যামলী। মন্দারের সাথে বিয়েতে বসতে বাধ্য হলো। কিন্তু তখনই সুযোগ বুঝে মন্দারের পকেট থেকে বন্দুক কেড়ে নিল শ্যামলী। আর তারপরে সেটা মন্দারের মাথায় ধরে বলে, এই বিয়েটা আমি কিছুতেই করব না, কারণ আমার বিয়ে আগেই হয়ে গেছে। আর সুবল, তোরা সবকিছু জানা সত্ত্বেও এই অন্যায় কাজটা করলি, তাই আমি তোদের আজকে উচিত শিক্ষা দেব। এখনই তোরা এই অন্যায়ের জন্য সবার সামনে কান ধরে উঠবস করবি। আর তারপরেই শ্যামলীর হাতের বন্দুক দেখে ভয় পেয়ে সবার সামনেই কান ধরে উঠবস করে শ্যামলীর ভাইরা। সেই সময় মন্দার চুপচাপ করে দাঁড়িয়ে সবকিছু নিজে চোখে দেখতে থাকে আর বলে, শ্যামলী বন্দুকটা দে বলছি, দে ওটা, না হলে ওটা থেকে গুলি চলে যাবে। এদিকে অনিকেত যখনই জানতে পারে কলকাতা থেকে এসেছে এমন একজনের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, সে যে শ্যামলী, এই শুনেই সাথে সাথে বুঝতে পেরে যায় অনিকেত। আর তারপরেই শ্যামলীর বাড়িতে পৌঁছে যায়। তখনই বন্দুক হাতে শ্যামলীকে দেখে অবাক হয়ে যায় অনিকেত। সেই সময় অনিকেতকে দেখে শ্যামলীর তো খুশির যেন অন্ত থাকে না, আর বলে, স্যার আপনি এসেছেন। এই বলেই কান্নায় ভেঙে পড়ে শ্যামলী। তখনই অনিকেতকে দেখে মন্দার বলে, এটা আবার কে? সেই সময় অনিকেত বলে, আমি কে? আমি শ্যামলীর হাজবেন্ড। তো বন্ধুরা, এবার কি বলবে মন্দার? আর তাকেই বা কিভাবে শাস্তি দেবে অনিকেত? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে একদমই ভুলবেন না।